আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের মালপোয়া, যেটা কিন্তু হবে একেবারে নরম তুলতুলে আর কিন্তু অনেকটা ফোলা ফোলা। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে কিন্তু আমি সঠিক পদ্ধতিতে তালের মালপোয়া বানিয়ে দেখাবো, যা আপনারা একবার দেখার পরে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তালের মালপোয়াগুলো একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক তালের মালপোয়া বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমেই মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে তাল। তো এই রকম বড় সাইজের একটা পাকা তাল নিয়েছি। তালটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তালের উপরের এই অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে দেখুন বন্ধুরা, তালের ছাড়িয়ে নেওয়ার পরে তালের যে কালো অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব। এইগুলো কিন্তু উপর থেকে এইভাবে একটু টান দিলে খুব সহজেই কিন্তু ছেড়ে আসে। এখন তো বৃষ্টির সিজন, আর এই বৃষ্টির সময় কিন্তু তেলে ভাজা খেতে ইচ্ছে করে। তো তাই আজকে আমি তালের মালপোয়া বানাচ্ছি। এটা কিন্তু একেবারে নরম তুলতুলে, যা সন্ধ্যের চায়ের আড্ডা জমাতে একেবারেই পারফেক্ট একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি তালের এই কালো অংশগুলো ছেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন, এটা আমি ভাগ করে নেব, মানে একটা তালের কিন্তু 3টে বিচি আছে। তো আমি কিন্তু এইভাবে ভাগ করে নিচ্ছি প্রথমে। আর এখন আমি তালের পাল্প বের করে নেব খুবই সহজ পদ্ধতিতে। আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর এই পদ্ধতিতে তালের পাল্প বের করলে কিন্তু খুব সহজেই তালের পাল্প বার করানো যায়। তবে আপনারা অনেক রকমভাবে পদ্ধতি জানেন, এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, এইভাবে করে প্রথম একটা করে বীজ নিয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। তো দেখুন, এখানে নিয়েছি একটা গ্রেটার। তো এই গ্রেটারের মোটা ছিদ্রটা দিয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। এইভাবে করে তালের পাল্প বের করে নিতে হবে ঘষে ঘষে। তো দেখুন, খুব সহজেই কিন্তু তালের পাল্প বার করানো যায়। আপনারা চাই। আর এই মালপোয়াগুলো এতটাই ভালো লাগে যে একটা খাওয়া শুরু করলে কিন্তু খাওয়া আর থামবে না। তো দেখুন, আমি কিন্তু এইভাবে একটু সময় নিয়ে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব। তবে এখানে কিন্তু তালটা খুব একটা বেশি নরম নয়, কিন্তু এটা খুব ভালোভাবে পেকেছে। তো তালের পাল্প বার করানোর জন্য অল্প অল্প করে এই আটিগুলোর মধ্যে বা এই বীজের মধ্যে জল দিয়ে কিন্তু এভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নিতে হবে। দেখুন, 3টে বীজ থেকে কিন্তু অনেকটা পরিমাণে এখানে তালের পাল্প বেরিয়েছে। এবারে দেখুন, এখানে এগুলো একটু ছেঁকে নেব। এর মধ্যে কিন্তু তালের এই চুলের মতো যে অংশটা থাকে সেটা থেকে থাকে। তো তার জন্য আমি একটা এখানে ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনির মধ্যে এখানে তালের পাল্প দিয়ে দিচ্ছি। আর এখন খুব সুন্দরভাবেই ছেঁকে পরিষ্কার করে নেব। তো এই পদ্ধতিতে আপনারা চাইলে কিন্তু তালের পাল্প বের করতে পারেন। খুবই সহজ একটা পদ্ধতি। তো দেখুন, একটা চামচ নিয়েছি আর চামচ দিয়ে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি তালের পাল্পটা বের করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখানে কিন্তু অনেকটা পরিমাণে তালের পাল্প আমি বের করে নিয়েছি। আর এতটা পরিমাণে কিন্তু এখানে বেরিয়েছে, 1 চামচের মতো বেরিয়েছে তালের এই যে চুলের মতো অংশ। তো দেখুন, এখন আমি এটা স্টোর করেও রেখে দেব। এখান থেকে কিছুটা পরিমাণে তালের পাল্প নিয়ে বাকিটা কিন্তু রেখে দেব। তো এবারে আমার উপকরণগুলো দেখে নিন। মালপোয়ার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো, আর হাফ কাপ পরিমাণে নিয়েছি এখানে সুজি। তো যতটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে এই উপকরণগুলো নিয়েছি এখানে চিনি আর নারকেল। তো নারকেল করে নিয়েছি। এখন দেখুন, একটা বড় বাটির মধ্যে দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সুজি। তো বন্ধুরা দেখুন, এখন এই উপকরণগুলো দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন নারকেল কোড়া। আর এখানে সব কিছুর পরিমাণ অনুযায়ী কিন্তু আমি নারকেলটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে কিন্তু চিনিটা আমি বেশি ব্যবহার করছি না, যেহেতু তালের পাল্প অনেকটা মিষ্টি আর এমনিতেই নারকেল কোড়া দিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভীষণই ভালো লাগে। এবার আমি এখানে শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবে মালপোয়া বানিয়েছেন, তবে এইভাবে একবার হলেও মালপোয়া বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর হয়, বানাতে কিন্তু খুবই সহজ
মজা লাগে, ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই মালপোয়াগুলো। এবারে এখান থেকে আমি তালের পাল্প নিচ্ছি। তালের পাল্প নিয়ে নেব সঠিক পরিমাণে, মানে বেশি আমার লাগবে না, যতটা পরিমাণে লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে 3 থেকে 4 চামচের মতো নিয়ে নিচ্ছি তালের পাল্প। তো বন্ধুরা দেখুন এখন আমি তালের পাল্পটা নিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি মালপোয়া বানানোর জন্য কিন্তু কোনো রকমে জলের ব্যবহার করব না। তো দেখুন এইভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু তালের পাল্পের পরিমাণটা একটু কমিয়ে জলও দিতে পারেন। আর এই তালের পাল্পের মধ্যে তো আমি কোনো রকমের জলের ব্যবহার করিনি, তার জন্য কিন্তু এতটা পরিমাণে ঘন হয়েছে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নিলাম। এবারে মালপোয়া বানানোর জন্য এই রকম তো মোটা ব্যাটার হলে চলবে না, একটু পাতলা থকথকে ব্যাটার দরকার। তো তার জন্য এখানে আমি জলের বদলে ব্যবহার করব দুধ। তো দেখুন তার আগে দিয়ে দিচ্ছি আরও অল্পটা পরিমাণে তালের পাল্প, মানে আরও 1 হাতার মতো বা 1 চামচের মতো দিয়ে দিলাম এখানে তালের পাল্প। আবারও অল্প পরিমাণে তালের পাল্প দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। আর এবারে আমি এখানে দিচ্ছি দুধ, অল্প অল্প করে দুধ দিলাম। তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নেব। একসঙ্গে কিন্তু বেশি দুধের আমি ব্যবহার করব না। আর দুধটা দিলে কিন্তু তালের মালপোয়াটা খেতে ভীষণ ভালো লাগে, অনেকটা সুস্বাদু হয়। তো দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে এই মালপোয়াগুলো। এবার দেখুন বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর একটু সময় নিয়ে কিন্তু এটা এইভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু ব্যাটারটা অনেকটা পরিমাণে পাতলা হবে। আর যেহেতু আমি এখানে দিয়েছি সুজি, তো সুজিটা দেওয়ার জন্য কিন্তু এই ব্যাটারটাকে একটু ফুলতে হবে। তো তার জন্য এখানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু এইরকম হয়েছে। তো ব্যাটারটাকে একটু আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনোর ব্যবহার আমি করছি না। জাস্ট এইভাবে একটু সময় নিয়ে যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই মালপোয়াগুলো অনেকটা ফোলা ফোলা হয়। তো দেখুন এখন কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মালপোয়া ভেজে নেওয়ার জন্য আগের থেকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তো এখানে কিন্তু তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে ব্যাটার। আর ব্যাটারটা দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মালপোয়াগুলো, আর অনেকটা কিন্তু ফোলা ফোলা হয়। তো দেখেই বুঝতে পারছেন মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে। তো এখন আমি এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন এই রকম কালার করে ভেজে নিয়েছি, প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব। তো এখন আমি একটা তুলে নিলাম, একটা একটা করে কিন্তু ভেজে নিতে হবে। একসঙ্গে 2-3টে দিলে কিন্তু কোনোগুলোই ফুলবে না, তাই একটা করে কিন্তু মালপোয়া ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা মালপোয়া খুবই সুন্দরভাবে ফুলছে। দেখুন প্রত্যেকটা একেবারে ফুলে বস্তার মতো হয়ে গেছে। তো যাই হোক দেখুন আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্যে। এবার এখানে আবারও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। তেলটা কিন্তু সবসময়ের জন্য মাঝারি হিটে রাখতে হবে। তেলটা বেশি যদি হিট করে দেওয়া হয় তখন কিন্তু এই মালপোয়াগুলো উপর থেকে পুড়ে যায় আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যায়। এইভাবে করে কিন্তু এখানে সমস্ত মালপোয়া আমি ভেজে নেব। তো এই মালপোয়াগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা চলুন এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কতটা লোভনীয় হয়েছে। প্রত্যেকটা কিন্তু খুবই ফুলকো ফুলকোভাবে তৈরি হয়েছে, দেখেই বুঝতেও পারছেন। আর এই মালপোয়াগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। আজকের মতো সবাইকে টাটা।